যুদ্ধ শুধু ধ্বংস ডেকে আনে না, অনেক সময় বদলে দেয় একটি জাতির মানসিকতা, বদলে দেয় তাদের পরিচয় বোধ। সাম্প্রতিক সময়ে ইসরায়েলি হামলায় যখন ইরানে ১,০০০-এরও বেশি মানুষ নিহত হলো, তখন দেশটির ভেতরে জন্ম নিয়েছে নতুন এক প্রবাহ, যাকে বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিনের জাতীয়তাবাদ বা এভরিডে ন্যাশনালিজম। তেহরানের রাস্তায় আজ দেখা যায় ভিন্ন এক চিত্র। আগের মতো কঠোরভাবে হিজাব আইন প্রয়োগ করা হচ্ছে না, অনেক নারী খোলা মাথায় বের হচ্ছেন, পরিবারগুলোতেও এ নিয়ে কোনো বাধা নেই। কেউ কেউ এটাকে তুলনা করছেন বৈরুতের সঙ্গে, যেখানে স্বাধীনতার ছাপ স্পষ্ট। সমাজবিদ নেমাতুল্লাহ ফাজলি বলেছেন, যুদ্ধের আগে ইরানকে ভালোবাসা ছিল অবচেতন অনুভূতি, কিন্তু যুদ্ধের পর সেটা পরিণত হয়েছে জাতীয় পরিচয়ের কেন্দ্রবিন্দুতে। এখন শহর থেকে গ্রাম সর্বত্র মানুষ কথা বলছে নিজেদের ইতিহাস, ঐতিহ্য, ভূগোল আর সংস্কৃতি নিয়ে। কিন্তু এই জাতীয়তাবাদ ইসলামী প্রজাতন্ত্রের সরকারি আদর্শ নয়। সরকারি শিক্ষা বা রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রাচীন ইরানি সংস্কৃতির তেমন প্রতিফলন নেই। তবুও বিদেশি আগ্রাসনের মুখে সাধারণ মানুষ উঠে দাঁড়িয়েছে ইসলামী প্রজাতন্ত্রকে নয়, বরং ইরান নামক দেশটিকে রক্ষা করার জন্য। এই পরিবর্তন দেখা যাচ্ছে তরুণ প্রজন্মের মাঝেও। কেউ সোশ্যাল মিডিয়া প্রোফাইলে ইরানের পতাকা যুক্ত করছে, কেউ আবার ইতিহাস ভিত্তিক পডকাস্ট বা সঙ্গীতে জাতির প্রতি ভালোবাসা প্রকাশ করছে। এমনকি যারা আগে সরকার বিরোধী ছিলেন, তারাও এখন দেশপ্রেমের বার্তা দিচ্ছেন। তবে বড় প্রশ্ন হলো, এই জাতীয় ঐক্যকে সরকার কিভাবে ব্যবহার করবে? কেউ কেউ মনে করছেন, যুদ্ধ পরবর্তী এই একাত্মতাকে সরকার নিজেদের জনপ্রিয়তা প্রমাণে কাজে লাগাচ্ছে। কিন্তু সংস্কারপন্থীরা বলছেন, এটা কোনোভাবেই ইসলামী প্রজাতন্ত্রের প্রতি সমর্থন নয়, বরং এটি একটা সুযোগ ইরানের শাসন ব্যবস্থা ও অর্থনীতিকে নতুনভাবে গড়ে তোলার জন্য। সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানি থেকে শুরু করে বহু সংস্কারপন্থী কণ্ঠ আজ বলছেন, সময় এসেছে জনগণের ইচ্ছাকে গুরুত্ব দিয়ে একটা জাতীয় কৌশল তৈরির। কেউ চাইছেন নতুন সংবিধান, কেউ আবার পারমাণবিক কর্মসূচি সীমিত করে নিষেধাজ্ঞা শিথিলের পথ তৈরি করতে। অর্থনীতিবিদরাও বলছেন, সেনাবাহিনীকে ব্যবসা থেকে সরিয়ে গণমাধ্যমে বহুমুখিতা আনতে হবে। কিন্তু সবকিছুর মাঝেই রয়ে গেছে গভীর সংশয়, কারণ যুদ্ধোত্তর এই দেশ এখন কঠিন নিরাপত্তা বলয়ে ঘেরা। হাজারো মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, অনলাইন কন্টেন্টে সেন্সরশিপ বাড়ছে। এমন বাস্তবতায় সংস্কারপন্থীরা মনে করছেন, জনগণের যে দেশপ্রেম সেটাকে পরিবর্তনের শক্তিতে রূপান্তর করা না গেলে সামনে আরও অস্থিরতা উপেক্ষা করছে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনেও পরিস্থিতি জটিল। যুক্তরাষ্ট্র ও ইউরোপের ভূমিকা নিয়ে ইরানিদের মধ্যে অবিশ্বাস গভীর হয়েছে। অনেকেই মনে করছেন, পশ্চিমা দেশগুলো আসলে ইসরায়েলকেই সমর্থন করছে। এতে করে যে কূটনৈতিক সম্ভাবনা তৈরি হওয়ার কথা ছিল, তা ভেঙে পড়েছে। সবশেষে বলা যায়, 12 দিনের সেই যুদ্ধে ধ্বংসযজ্ঞের পাশাপাশি ইরানে তৈরি হয়েছে নতুন এক মানসিকতা। আর তাতেই তারা সচেতন হয়ে উঠছে নিজেদের ইতিহাস, সংস্কৃতি ও ভূখণ্ডকে রক্ষার অঙ্গীকারের বিষয়ে। এখন প্রশ্ন একটাই, ইরান সরকার কি এই অঙ্গীকারকে ব্যবহার করবে পরিবর্তনের জন্য, নাকি আগের মতো দমননীতি জারি রাখবে? আপনার কি মনে হয়? মতামত জানাতে পারেন কমেন্টে। আন্তর্জাতিক অঙ্গনের সব খবর জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। লাইক, কমেন্ট করে সংযুক্ত থাকুন বাংলা ফ্লোয়ের ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে।